অভয়ার এই স্মৃতিকে মাথায় রেখে সে যে কষ্টটা পেয়েছে, অভয়া যে যন্ত্রণাটা পেয়েছে এবং সেই যন্ত্রণা সামাজিক মননেও যেভাবে আজকে ঢুকেছে, সেইটাকেই এই একজন আমাদের শিল্পী যে অসিত সাই, তিনি এই ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যেটার নাম দেওয়া হচ্ছে ক্রাই অফ দ্য আওয়ার। অর্থাৎ এই যন্ত্রণাটা এই ভাস্কর্যের মধ্যে ফুটে উঠেছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপির স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ক্রাই অফ দ্য আওয়ার মহালয়ার দিন সকালবেলা 11টার সময় এই ভাস্কর্যটা উন্মোচন হবে আমাদের এখানে আর.জি. কর মেডিকেল কলেজের এই প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এর সামনে, এখানে উন্মোচন হবে। চরম নৃশংসতার শিকার হয়ে চলে যেতে হয়েছে আর.জি. কর মেডিকেলের তরুণী চিকিৎসককে। মেয়ের নৃশংস পরিণতি মেনে নেয়নি গোটা দেশ। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদের আগুন জ্বলছে শহর থেকে জেলায়। আর দুদিন পরই দেবী পক্ষ, তবে মায়ের আগমনী বার্তাও মেয়ের শোক ভোলাতে পারছে না। মহালয়ার দিনই নিহত চিকিৎসকের আবক্ষ ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তার সহকর্মীরা। আর.জি. কর মেডিকেল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে মার্বেলের বেদির ওপর বসছে নিহত চিকিৎসকের ফাইবার গ্লাসের ভাস্কর্য। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনার পর তৈরি হচ্ছে স্মৃতিস্মারক। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের প্ল্যাটিনাম জুবলি ভবন অর্থাৎ প্রশাসনিক যে দফতর, সেই প্রশাসনিক কার্যালয়ের বাইরেই এই রকম একটি সৌধ তৈরি করার কাজ শুরু হলো। মহালয়ার দিন সকালবেলা এই সৌধ আনুষ্ঠানিকভাবে তার উন্মোচন করা হবে, সেরকমটাই জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে। এখনো পর্যন্ত এই বিষয়টা নির্দিষ্ট নয় যে ওই তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যরা, তার বাবা মা, তারাও সেই সময় উপস্থিত থাকবেন কিনা। তবে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে সেদিন তারা যদি এখানে আসেন তাহলে তাদের হাত দিয়েই এই স্মারকটি উদ্বোধন তারা করাতে চান। আর.জি. কর মেডিকেল কলেজে বেলা 11টায় আমাদের যে বোন, সে অভয়া বা তিলোত্তমা, তার একটা মূর্তি স্থাপন হবে আর.জি. করে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে। এই অনুষ্ঠানেও আমরা নিজেরা থাকব, কারণ এটাও একটা তার স্মৃতিকে যেন আমরা ধরে রাখতে পারি, সেখান থেকে যেন আমরা শপথ নিই আগামী দিনে আর একটাও যাতে অভয়া না হয়, এই দাবিতেই আমাদের যেন লড়াই চলে। এবিপি আনন্দর যুক্তিতক্ক অনুষ্ঠানে প্রথমবার নিহত তরুণী চিকিৎসকের মূর্তি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। আবেগপ্রবণ হয়েই বলুন, যেভাবেই বলুন, আপনাদের কাছে আবেদন, কোথাও একটা স্মারক তৈরি করুন, শহীদ স্মারক, স্বাস্থ্য শহীদ স্মারক। আর.জি. করের ওই ভগিনীর কথা মনে রেখে আমরা প্রতি 9ই আগস্ট সেখানে সবাই আসব, সেখানে এসে একসঙ্গে গাইব, এই সমাধি তলে কত প্রাণ প্রদীপ জ্বলে, এই সমাধি তলে হাজার মানিকও জ্বলে, মৃত্যু হেতায় মহান হলো জীবন অনুরাগে। নিহত চিকিৎসকের ফাইবার গ্লাসের ভাস্কর্য তৈরি করছেন পূর্ব মেদিনীপুরের মেচেদার বাসিন্দা শিল্পী অশোক সাঁই। আবক্ষ ভাস্কর্য উন্মোচনের পরই মহামিছিল ও মহাসমাবেশ রয়েছে জুনিয়র চিকিৎসকদের। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।